নম্বর ভালো উঠছে মানে যে সকলেরই নম্বর ভালো উঠছে এরকম কিন্তু নয়। কিছু কিছু জন আছে যাদের নম্বরটা একেবারে আশানুরূপ নয়, সেক্ষেত্রে তাদের নম্বরটা কীরকম উঠছে। আর ভালো নম্বর বলতে যেটাকে আমরা বুঝি, সেই নম্বরটাই বা কীরকম স্টুডেন্ট পাচ্ছে, কতজন স্টুডেন্ট পাচ্ছে, এবং সার্বিকভাবে বাংলা বিষয়ের রেজাল্টটা ঠিক কীরকম হতে চলেছে সেই সম্পর্কে আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদেরকে জানাতে চলেছি। তো তোমরা বারংবার বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো, জানতে চাইছো যে বাংলা বিষয়ের খাতা দেখা কত দূর হয়েছে, কি কি নম্বর কীরকম আসছে। এই যে প্রশ্নগুলো তোমরা করছো, তোমাদের বিভিন্ন যে প্রশ্ন বাংলা বিষয়কে কেন্দ্র করে, সেই প্রশ্নগুলোকে আমি এক জায়গায় করেছি এবং এই ছোট্ট উপস্থাপনায় সেগুলোই কিন্তু ডিসকাস করার জন্য চলে এসেছি। তো তোমরা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার সবে সবে শেষ করেছো, গত 27শে ফেব্রুয়ারি শেষ করেছো। তো এই পরীক্ষা পরবর্তী সময়ে খাতা তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং খাতা দেখার অধিকাংশ কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বহু আগেই তোমাদেরকে আমি জানিয়েছি যে প্রথম দফার খাতা অলরেডি জমাও পড়ে গেছে, এখন কিন্তু দ্বিতীয় দফার খাতা দেখা চলছে এবং সেক্ষেত্রেও বেশ কিছু খাতা কিন্তু দেখা হয়ে গেছে। তোমরা ধরে নিতে পারো অধিকাংশ খাতাই দেখা হয়ে গেছে। তাহলে অধিকাংশ খাতা যেহেতু দেখা হয়ে গেছে, তার নিরিখে তোমাকে এখন আমি সহজেই বলতে পারি যে রেজাল্টটা ঠিক কেমন হতে চলেছে। দেখো, বাংলা বিষয়ের ক্ষেত্রে তোমাদের মনে হয় যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি এখানে তুলে ধরেছি। কি কি ছিল প্রশ্নগুলো আগে দেখে নাও, তারপর একটা একটা করে আলোচনা করে দিচ্ছি। এখানে তোমাদের অনেকে প্রশ্ন করেছো যে কেমন নম্বর উঠছে বাংলা বিষয়ের ক্ষেত্রে। আবার কেউ প্রশ্ন করছো যে সবাই পাস করছে নাকি অনেকেই ফেল করছে। তারপর কেউ কেউ প্রশ্ন করছো বেশিরভাগ জন কেমন নম্বর পাচ্ছে। আর সব থেকে যে প্রশ্নটা বেশি এসেছে তোমাদের তরফ থেকে সেটা হচ্ছে গ্রেস নম্বর, সেটা কি দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না। প্রথমেই বলি, উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা যেটা দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হলো, সেমিস্টার পদ্ধতিতে 4th সেমিস্টারের প্রথম পরীক্ষা, যেখানে ব্যাখ্যামূলক বা বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হয়েছে। সেই প্রশ্নের কোথায় কি প্রশ্ন ছিল, তার জন্য কি উত্তরের হবে, মানে কি উত্তরের ওপরে নম্বর দিতে হবে, সেই নির্দেশিকায় কি বলা আছে, এগুলো আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ হাতে প্রশ্ন ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা করতে চাইছি না, তার কারণ তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে ব্যাপারটা। তবে তোমরা এটা তো জেনেই গেছো যে পরীক্ষকদের কাছে যখন খাতা পাঠানো হয় সেটা চেকিং এর জন্য, তখন তারই সঙ্গে সঙ্গে একটা কিন্তু ইনস্ট্রাকশন শিটও দিয়ে দেওয়া হয়। মানে সেখানে একটা সংকেত দেওয়া থাকে যে কোন ক্ষেত্রে কি লিখলে কিরকম কি নম্বর দেওয়া হবে। সেই মোতাবেক তোমাদের জন্য কিন্তু সব থেকে বড় যে ঘোষণাটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরীক্ষকদের কাছে করা হয়েছে, সেটা হচ্ছে একদম বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট যে উত্তর সেটুকুই হতে হবে এরকম নয়। সেখানে যদি তোমার কিছু ভাবনা চিন্তা মেশানো থাকে তাহলে সেটাকেও কিন্তু এগ্রি করতে হবে। তবে অবশ্যই সেটাকে কি করতে হবে, তোমার ওই উত্তরের সঙ্গে যেন সাযুজ্য থাকে, সামঞ্জস্য যেন থাকে, তাহলে সেটাকেও কিন্তু মানবিকতার সঙ্গে দেখতে বলা হয়েছে। এবার তোমাকে প্রশ্ন করা হয়েছে এক, তুমি আর এক কথা লিখে এসেছো, মানে গল্প কথা করে এসেছো, সেক্ষেত্রে তো দেওয়া হবে না। তো এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত যেটা বলি, তোমরা এর আগেও শুনে নিয়েছো যে তোমাদের যে তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, মানে রচনার ক্ষেত্রে যে অংশটা তোমাদের ছিল, সেক্ষেত্রেও কিন্তু ইনস্ট্রাকশন এরকম আছে যে রচনার ওই তথ্যসূত্রগুলোও যদি তুমি তুলে দিয়ে আসো, সেখানেও কিন্তু তোমাকে অর্ধেক নম্বর দিতে হবে, এরকম কিন্তু উল্লেখ রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের হয়ে অনেকটাই কিন্তু মানে একদম তোমাদের ফরেই কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে পরীক্ষকদের কাছে। সুতরাং একেবারে সাদা খাতা জমা না দিলে, একেবারে দাগ নম্বরহীন খাতা জমা না দিলে ফেল করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এইবার আসি, খাতা তো বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললাম দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার কিরকম ভাবে দেখা হলো বা সেখানে নাম্বারটা কিরকম উঠছে। দেখো, বাংলা বিষয়ের ক্ষেত্রে যেটা বলতে পারি, এটা যেহেতু তোমাদের একদম একটা মানে বাধ্যতামূলক পাস করতেই হবে, কম্পালসারি সাবজেক্ট। তো এই যে সাবজেক্টটায় পাস করতে গেলে তোমাকে পেতে হচ্ছে কত, 40 নম্বরের পরীক্ষা দিয়েছো, 30% মার্কস পেলে তবে পাস। সেক্ষেত্রে তোমাকে 12 নম্বর কিন্তু পেতেই হবে, তবে তুমি পাস করবে। এবার যে প্রশ্নটা হয়েছিল বাংলা বিষয়ের ক্ষেত্রে অন্তত, সেই প্রশ্নে যথেষ্ট ভালো অধিকাংশ ছাত্রছাত্রী লিখেছে এবং সেখানে স্বাভাবিকভাবেই নাম্বারটাও ভালো উঠছে। তবে কিছু জনের খাতা আবার এতটাই খারাপ হয়েছে, সেখানে সন্দেহ এসে যায় যে তারা কি আদৌ পড়াশোনার মধ্যে ছিল নাকি ছিল না। মানছি যে তোমরা সময় কম পেয়েছো, কম সময়ের মধ্যে তোমাদেরকে ভাস্ট একটা সিলেবাস কমপ্লিট করতে হয়েছে এবং তার নিরিখে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু যে যে নম্বরটা এসেছে মানে বলা যায় যে খারাপ খাতা যেটাকে আমরা বলি,
সেই জায়গায় এমন কিছু নাম্বার এসেছে যে সেটা দেখলে মনে হয় যে এরা পড়াশোনার সঙ্গে কোনোদিন হয়তো যুক্তই ছিল না। তো এটা আমি আসতে চাইছি না, আমি মানে পুঙ্খানুপুঙ্খ একদম প্রথম থেকে আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে 40 নম্বরের পরীক্ষায় কিন্তু মানে 35+ নম্বরও এসেছে, 36, 37, 38 এরকম নম্বরও এসেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ওই খাতাগুলো যথেষ্ট মানে ভালো মাত্রায় লিখেছে বলেই ওই নম্বরটা পেয়েছে। তাহলে সেই নম্বরটা পাচ্ছে কিরকম জন? তোমাদের মধ্যে প্রচুর জন যে এই নম্বরটা পেয়েছে এরকম কিন্তু নয়। এই নম্বরটা ওই 7% থেকে 8% স্টুডেন্ট তারা কিন্তু এই নম্বরটা পেয়েছে। মানে যতজন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 7 থেকে 8% স্টুডেন্ট যারা নম্বর পাচ্ছে 35+ নম্বর, 40-এর মধ্যে। এইবার এর আগে যেটা বললাম অর্থাৎ 30%-এর কম তো বটেই, মানে এতটাই কম, সেই পার্সেন্টেজটা কত? মানে একদম 3, 4, 5 এরকম জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। সেটার সংখ্যা হয়তো খুবই কম, কিন্তু খুব কম হলেও সেটা তো আছে। বাংলা বিষয়ে 40 নম্বরের মধ্যে 3-4 নম্বর এটা একেবারে কিন্তু আশা করা যায় না। তবে সেই পার্সেন্টেজটা হচ্ছে ধরে রাখতে পারো 5%, 6% এরকম হয়েছে যারা কিনা এই 3-4 নম্বর পেয়েছে। এইবার বাকি যারা রয়ে গেল তাদের মধ্যে অধিকাংশ জন যে নম্বরটা পাচ্ছে সেটা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে। হ্যাঁ, 20 থেকে 25-এর মধ্যে পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি। তাহলে এই যে 20 থেকে 25 পর্যন্ত যারা পেয়েছে তারা কিন্তু তাদের নিজেদের যোগ্যতা বলেই ওই নম্বরটা পেয়েছে। নিজের যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী যেমন সে লিখেছে সেই অনুযায়ী কিন্তু নম্বরটা পেয়েছে। তো এই যে পার্সেন্টেজটার কথা বলা হচ্ছে যে অন্তত 50% স্টুডেন্ট তারা কিন্তু এই নম্বরটা পাচ্ছে। তাহলে রেজাল্ট সেই নিরিখে আমরা বলতেই পারি বাংলা বিষয়ের রেজাল্ট ভালো হচ্ছে। তো ভালো হচ্ছে, অধিকাংশ জন পাশ করছে, তার মানে কিন্তু এই নয় যে সার্বিক রেজাল্টটা কেমন হলো। কারণ এটা শুধু আমি বাংলার ক্ষেত্রে বলছি, এর আগে তোমাদেরকে অঙ্ক বিষয়ের ক্ষেত্রে বলেছি, তোমরা আরো অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছো। পরবর্তীতে হয়তো সেই বিষয়গুলো একে একে আলোচনা করে দেবো যে কিরকম নম্বর উঠছে বা কিরকম ভাবে রিয়াকশন পাওয়া যাচ্ছে পরীক্ষকদের কাছ থেকে। সেটা তোমরা জানতে চাইতে পারো, কমেন্ট সেকশনে এসে লিখতে পারো যে কিরকম মানে কোন বিষয়টা সম্পর্কে তোমরা জানতে চাইছো। তাহলে পরবর্তী উপস্থাপনা সেটা নিয়েও আলোচনা করে দেবো। এইবার আসি তোমাদের লাস্ট এবং বড় যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে কিনা। দেখো, বাংলা বিষয়ের ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে গ্রেস নম্বর বলে এরকম কোনো কিছু অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়নি। এই যে গ্রেস নম্বরটা, এটা হচ্ছে একটা অলিখিত অদৃশ্য গ্রেস নম্বর, যেটা নির্ভর করবে পরীক্ষকের ওপর এবং তোমার খাতার উপর। 12ই পাস, সেক্ষেত্রে তোমার নম্বর যদি 9 পর্যন্ত হয়ে থাকে, মানে 40-এর মধ্যে হয়তো তোমার 9 নম্বর উঠেছে, সেক্ষেত্রে অনেক পরীক্ষক মানবিক একটা পরিচয় দিয়ে তোমাদেরকে কিন্তু এই নম্বরটা পাইয়ে দেবে। তবে সেই পাওয়ানোর জায়গাটা থাকতে হবে, মানে খাতায় এমন কিছু জায়গা থাকতে হবে যেখানে এই নম্বরটা দেওয়ার জায়গা থাকবে। তুমি যদি কোশ্চেন অ্যাটেন্ড না করো, সাদা খাতা যদি জমা দিয়ে আসো, দাগ নম্বরের উল্লেখ যদি না থাকে, তাহলে সেখানে কিন্তু এই নম্বরটা দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা যারা যারা রেজাল্ট পাওয়ার পরে দেখবে যে 12 বা 13 এরকম জায়গায় নাম্বারটা গেছে, তোমরা ধরেই নেবে যে ওটা কিন্তু তোমার নিজস্ব প্রাপ্ত নম্বর নয়। তোমার নাম্বারটা আরো কম ছিল, হতে পারে সেটা 10 ছিল বা 9 ছিল বা 11 ছিল, সেই বাকি নম্বরটুকু দিয়ে তোমাকে 12 করে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই খাতা দেখার কাজ সম্পন্ন হয়ে যাবে। সব কিছু দেখার পরে রেজাল্টের কাজ শুরু হয়ে যাবে, সুতরাং রেজাল্ট আসতে বেশি দেরি হবে না। নেক্সট উপস্থাপনায় তোমরা কি পেতে চাইছো সেটা সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে সেটা নিয়ে চলে আসবো। আজকে তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করলাম। দেখা হচ্ছে এই রকমই কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে।